পরমাণু কর্মসূচির ইস্যুতে গত 15 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনার কথা ছিল, কিন্তু 13 জুন কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানে আকস্মিক বিমান হামলা শুরু করে ইসরায়েল। সামরিক বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পারমাণবিক স্থাপনাও গুঁড়িয়ে দেয় বিমান সেনারা। ইরান ও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। টানা 12 দিনের ওই সংঘাত শেষ হয় তেল আবিবের সমর্থনে ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা ফেলার মধ্য দিয়ে। ওয়াশিংটন এখন বলছে ইরানের বিষয়ে কঠোর অবস্থান থেকে সরে আসতে চাইছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি সঠিক সময়ে ইরানের উপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে চান। মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্প বলেন, আমরা সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি যাতে তাদের সুযোগ দেওয়া যায়, এবং আমি ইরানের উপর থেকেও সঠিক সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাই যাতে তারা শান্তিপূর্ণভাবে পুনর্গঠন করতে পারে। তিনি বলেন, আমি আশা করি ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে। ট্রাম্প আরও বলেন, তিনি এমন একটি পরিস্থিতি কল্পনাও করতে পারেন না যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা আবারও পূর্ব নির্ধারিত সময়সূচিতে ফিরে এসেছে, যা নরওয়ের অস্লোতে অনুষ্ঠিত হতে পারে।